সো গাইস অ্যাকশন কিন্তু সবাইকে মানায় না। হ্যাঁ গাইস, অ্যাকশন মুভি কিন্তু সবাই করলে মানায় না, ঠিক আছে? অ্যাকশন কিন্তু সবাইকে ভালো লাগে না। কিছু কিছু অ্যাক্টর বা কিছু কিছু স্পেসিফিক হিরো আছে, অনলি তাদেরকেই অ্যাকশন করলে আমাদের ভালো লাগে, ঠিক আছে? তাদের অ্যাকশন মুভিসই আমাদের দেখতে ভালো লাগে। বাকি বাকি যারা করে তাদেরকে আমাদের অতটা ভালো লাগে না, ঠিক আছে? বা আমরা দেখতে চাই না তাদেরকে, অন্তত অ্যাকশন মুভিতে। কারণ গাইস অ্যাকশন সবাইকে মানায় না। বাট গাইস ওয়ার্ড 2 এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা, ঠিক আছে? যেহেতু ওয়ার্ড 2-তে ঋত্বিক অ্যাট দ্য সেম টাইম জুনিয়র এনটিআর আছে, ভাই দুজনকেই অ্যাকশানেতে টপ নচ লাগে, ঠিক আছে? বিশেষ করে ঋত্বিককে। বাট গাইস জুনিয়র এনটিআরও কিন্তু কম না, ঠিক আছে? জুনিয়র এনটিআরের আমি কিছু সাউথের মুভি দেখেছি, যেগুলোতে আমি দেখেছি ভাই সে নেক্সট লেভেল অ্যাকশনকে পুল আপ করতে পারে। তাকে কিন্তু অ্যাকশানেতে বেশ মানিয়ে যায়, ঠিক আছে? সে কিন্তু অ্যাকশানকে ভালো পুল আপ করতে পারে। তার যে মুভ, তার যে কিক বা মুভসগুলো যেগুলো সে করে, যেগুলো সে পারফর্ম করে নেক্সট লেভেল, ঠিক আছে? তাকে কিন্তু মানিয়ে যায়, সে কিন্তু বেশ পুল আপ করতে পারে। আর গাইস একটা মুভিতে যখন ঋত্বিক আর জুনিয়র এনটিআর অ্যাট দ্য সেম টাইম আছে, আর জুনিয়র এনটিআর আছে অ্যাজ অ্যান অ্যান্টাগনিস্ট, তো ভাই মুভি কিন্তু গাইস জমে ক্ষীর হয়ে যাবে, ঠিক আছে? অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু গাইস জমে ক্ষীর হতে চলেছে। আর গাইস এরপরে আরও একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ গাইস, তো গাইস ওয়ার্ড 2 মুভিটা কিন্তু নেক্সট লেভেলে কিছু করতে চলেছে, ঠিক আছে? এরা কিন্তু স্পেশাল কিছু এলিমেন্টস পুট করতে চলেছে এই মুভিতে, এক্সট্রা অর্ডিনারি ব্যাপার স্যাপার রাখতে চলেছে। মানে ওয়ার্ড 2কে নিয়ে ভাই কিছু কিছু আপডেটস এমন আসছে যেগুলো জানতে পারছি বা শুনতে পারছি, শোনার পর মনে হচ্ছে যে ভাই এরা কিছু করছে, এরা কিছু এক্সট্রা অর্ডিনারি এফর্ট পুট করছে, ঠিক আছে? এরা কিছু করছে, মানুষকে এন্টারটেন করার চেষ্টা করছে নেক্সট লেভেলে গিয়ে। এরা সেই এন্টারটেনমেন্ট ভ্যালুটা প্রোভাইড করতে চাইছে, ঠিক আছে? এবার জানি না যে ভাই আয়ান মুখার্জি মুভিটাকে কী লেভেলে পুল আপ করতে পারবে বা ডিরেক্ট করতে পারবে, দ্যাট আই ডোন্ট নো। আমার ডাউট অবশ্যই রয়ে যাচ্ছে। বাট গাইস যে আপডেটটা উঠে আসছে যে ভাই জুনিয়র এনটিআরের যে অ্যাকশন সিকোয়েন্সগুলো আছে সেগুলোকে ডিজাইন করবে, জানো? সেটা জানার পর হয়তো তোমরা শকড হবে, ঠিক আছে? অবাক তো হবেই। তো গাইস জুনিয়র এনটিআরের অ্যাকশন সিকোয়েন্সগুলোকে ডিজাইন বা কোরিওগ্রাফ করবে হলিউডের এক নাম করা ফাইট মাস্টার, অ্যাকশন ডিরেক্টর, ঠিক আছে? তার নাম হচ্ছে স্পাইরো রেজার্টস। স্পাইরো রেজার্টস কিন্তু জুনিয়র এনটিআরের ফাইট সিকোয়েন্সগুলোকে ডিজাইন করবে ওয়ার্ড 2 এর জন্য। স্পাইরো রেজার্টস যে কিনা ক্যাপ্টেন আমেরিকা, দ্য উইন্টার সোলজারের মতো মুভিতে অ্যাকশন সিকোয়েন্সকে ডিজাইন করেছে বা কোরিওগ্রাফ করেছে, সেই স্পাইরো রেজার্টস কিন্তু এবারে ওয়ার্ড 2-তে জুনিয়র এনটিআরের অ্যাকশন সিকোয়েন্সগুলোকে ডিজাইন করতে চলেছে। মানে জাস্ট থিঙ্ক যে ভাই কী লেভেলের মুভি হতে চলেছে, কী লেভেলের অ্যাকশন সিকোয়েন্স আমরা এই মুভিতে দেখতে চলেছি। নেক্সট লেভেল, ঠিক আছে? এটা কিন্তু কোনো ছোটো ব্যাপার না। যেহেতু ভাই ওয়ার্ড 2 এর মেকার্সদের কাছে একটা নেক্সট লেভেল বাজেট আছে, তাদের হাতে খরচা করার সেই সেই ক্ষমতাটা আছে, ঠিক আছে? তারা খরচা করতে সক্ষম। তো গাইস তারা কিন্তু নেক্সট লেভেল গিয়ে খরচা করছে, তারা কিন্তু এফোর্ট পুট করছে, তারা কিছু এক্সট্রাঅর্ডিনারি করার চেষ্টা করছে। বাকি দেখা যাক এরা কী লেভেলে পারফর্ম করে, বা জুনিয়র এনটিআর কী লেভেলে এই জিনিসগুলোকে প্র্যাকটিস করে পারফর্ম করতে পারে বা বিগ স্ক্রিনেতে ফুটিয়ে তুলতে পারে, সেটাই দেখার আছে, ঠিক আছে? বাকি গাইস আয়ান মুখার্জি কীভাবে মুভিটাকে ডিরেক্ট করবে সেটার উপর একটা ডাউট তো অবশ্যই রয়ে যাচ্ছে। বাকি দেখা যাক কী হয়। আর এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন